নমস্কার বন্ধুরা, দেখুন আজকে এনেছে ভোলা মাছ। এই বড় বড় ভোলা মাছ তো মনে হচ্ছে ভেটকি মাছ। এই মাছ দিয়ে আমি এখন ঝাল ঝাল ভোলা রান্না করব। ভোলা মাছের ঝাল কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এখন মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি। দেখুন এখানে পেঁয়াজ, রসুন আর একটু আদা আমি একসঙ্গে ভালো করে একটু বেটে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। এবার নুন দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু শক্ত শক্ত করে ভেজে নিলাম, কারণ ভোলা মাছ তো। আমি মাছ ভাজার তেল আছে, তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি একটু চিনি, দিচ্ছি কটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা এলাচ, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে জিরে বাটা। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি একটু টক দই, এই চামচের 1 চামচ। এবার আমি মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এই জায়গায় আমি 4টে পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেই পাকা লঙ্কা বাটাটা। দিয়ে দিচ্ছি, তেলটা ভেসে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। প্রথমে খুন্তি দেওয়া জল, দেখুন আমার হয়ে এসছে প্রায়। আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু দিচ্ছি।
আমার হয়ে গেছে, আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। ভোলা মাছ তো নরম মাছ, এইভাবে রান্না করে খেলেও খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে একটু জানাবেন। গ্যাসটা অফ করে দিয়েছি।